আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জানি অনেক দেরি হয়ে গেছে, তারপরও সবাইকে ঈদ মোবারক। এটা কিন্তু শেষ রোজার ইফতারের ভিডিও। আর ইফতার শেষ হলেই কিন্তু চাঁদ রাত, আর এই রাতের কিন্তু তুলনাই হয় না। এই রাতে একটা অন্যরকম আনন্দ, নতুন চাঁদ দেখা, শৈশবের স্মৃতি মনে করা। আর আজকের ইফতার কিন্তু আমি একা করব না, আমার সব জায়েদের নিয়ে আর আমার বাবার বাড়ির সবাইকে নিয়ে আমি ইফতার করব। তাই আজকে এক ডেক খিচুড়ি রান্না করা শুরু করেছি, সাথে সালাদ, কাবাব আর ডিম ফ্রাই করেছি। ভিডিওটা অনেক দিন আগে রেডি করেছিলাম, বাট আপলোড দিতে পারিনি। শরীরটা অনেক অসুস্থ হয়ে যায়, হঠাৎ করেই অনেক জ্বর, আর ভয়েসটা পুরোপুরি ভেঙে যায়, এক ফোঁটাও স্বর বেরোচ্ছিল না। তারপর আদা চা, ডক্টর, সব কিছু মিলিয়ে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থ। খিচুড়িটা কিন্তু আমি বাইরে মাটির চুলায় রান্না করছি, আর এই মাটির চুলাটা কিন্তু আমার জায়ের। মাঝে মাঝেই আমি বেশি কিছু আয়োজন করলে এই মাটির চুলায় চলে আসি রান্না করতে। আমার কাছে কিন্তু ভালোই লাগে, ছোটোবেলা থেকে কিন্তু আমরা মাটির চুলায় রান্না করা দেখেছি এবং অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আর মাটির চুলায় রান্না কিন্তু খেতেও খুবই অসাধারণ লাগে, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। খিচুড়িটা মুরগির মাংস দিয়ে রান্না করেছি। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার জায়েরা, আমার শাশুড়ি, আমার আব্বু সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। প্রশংসা করলে কিন্তু কাজ করতে আরও আগ্রহ বেশি লাগে, আর সবাইকে খাওয়াতেও খুব ইচ্ছে করে। এতগুলো খিচুড়ি রান্না করতে কিন্তু আমার প্রচণ্ড হাত ব্যথা হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আমার খারাপ লাগেনি, যেহেতু সবার কাছে ভালো লেগেছে। খিচুড়ি রান্নার পাশাপাশি আমার কাজিন লিমা কিন্তু প্রত্যেকটা সালাতি কেটে ফেলেছে, আর আমার মেজোজা ঢাকা থেকে এসেছিল, উনি কিন্তু ঘরের ভেতরে কাবাব ভেজে ফেলেছে, সাথে ডিম সিদ্ধ করে ভেজেছে। আর আমার আন্টি আলুর বোয়া আর তার সাথে 5 পদের ভর্তা নিয়ে এসেছে। আমরা কিন্তু খুব মজা করে তৃপ্তি সহকারে সবাই একসাথে ইফতার করেছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইফতারি আমাদের মনের মতো করতে পেরেছি। আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আমরা অনেক খুশি, এবং আমাদের 30টা রোজাই কিন্তু খুব সুন্দর মতো কেটেছে, খুব ভালোভাবে কেটেছে। আল্লাহর রহমতে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই যেন এভাবেই পরবর্তী রোজাগুলো করতে পারি। সবাই অবশ্যই দোয়া করবেন। ইফতার শেষ করে সবাই কিন্তু চাঁদ দেখতে চলে গিয়েছিলাম ছাদে, আর ছাদে সব জায়রা মিলে একসাথে, সব বাচ্চারাও একসাথে চাঁদ দেখেছি এবং খুব আনন্দ করেছি। আর শৈশবের কথাগুলো কিন্তু খুব মনে পড়ছিল। আমাদের বাসায় আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাসার পাশে একটা পুকুর পাড় আছে, সেই পুকুর পাড়ে যেয়ে আমরা সব ভাই বোনেরা, সব চাচা চাচি ভাবিরা মিলে একসাথে চাঁদ দেখতে যেতাম। আর তখন কিন্তু চাঁদ না দেখেই আমরা চিৎকার করতাম, ওই যে চাঁদ দেখা যাচ্ছে। হঠাৎ করেই আমাদের কারো না কারো চোখে পড়ে যেত সেই ছোট্ট সুন্দর চাঁদটা, আর দেখে কিন্তু আমরা খুব খুশি হতাম এবং চাঁদকে সালাম জানাতাম। আর আমরা চাঁদ দেখা শেষ করে শুরু করে দিতাম বম ফোটানো আর তারাবাতি জ্বালানো। ঠিক আমাদের ভাসুরের ছেলেমেয়েরাও ঠিক সেই কাজটাই করেছে, বম ফুটিয়েছে এবং তারাবাতি জ্বালিয়েছে। আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল, আর ছোট্টবেলার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিল। ছোট্টবেলা আমার চাচাতো ভাই ইমরান কিন্তু আমার হাতে বম ফাটিয়ে দিয়েছিল, আর তারপর থেকে কিন্তু আমি বমকে খুব ভয় পাই, এবং আমি বম ফাটাই না, বাট দেখতে খুব ভালো লাগে। বাচ্চাদের বম ফাটানো শেষ করে তাদের সাথে আনন্দ করে চলে এসেছি রুমে। আর তারপরে কিন্তু আমার ভাসুরের মেয়ে ফারিহা খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে, আর ও কিন্তু আমার 2 হাতে পায়ে অনেক সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে। আর এর আগের ঈদেও কিন্তু ওই লাগিয়ে দিয়েছিল। এত ছোট্ট একটা মেয়ে এত সুন্দর করে মেহেদি পরাতে পারে, সেটা কিন্তু আসলে ভাবনার বাইরে। আমার কাছে খুব ভালো লেগেছে, ও আমাকে অনেক সময় নিয়ে অনেক সুন্দর করে 2 হাতে এবং পায়ে মেহেদি পরিয়ে দিয়েছে। মেহেদি শুকানোর পর খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি রান্নাঘরে। এই চাঁদ রাতেই ভাবলাম ঈদের দিন যেহেতু অনেক ব্যস্ত থাকে সবাই, আমি রাতেই রান্নাটা করে ফেলি। এর জন্য আমি আমার ফ্রিজে যতগুলো দুধ ছিল আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, ওই দুধগুলো সব নামিয়ে আমি নর্মাল করে নিয়েছি। তারপর কিন্তু খুব সুন্দর করে ঘন করে জাল করেছি। এরপর আমি এক এক করে প্রত্যেকটা সেমাই রান্না করে ফেলেছি। আমি বাটা সেমাই রান্না করেছি, চুই সেমাই রান্না করেছি। আমাদের বিক্রমপুরে ময়দার সেমাইটাকে বাটা সেমাই বলে, আর সেটাই আমি রান্না করেছি। তার সাথে আমি কুলসুম সেমাই দুধ দিয়ে রান্না করেছি, আর লাচ্ছা সেমাই ভিজিয়েছি।
সাথে সাবুদানার কাস্টার্ড করেছি, ভুনা খিচুড়ি রান্না করেছি। আর ভুনা খিচুড়ি রান্না করার জন্য রাতে আমি মুগ ডাল ভেজে নিয়েছি, সাথে মুরগির মাংসটাও ভুনা করে রেখেছি। আমার রান্নার সময় কিন্তু আমার মেজো আমাকে অনেক সাহায্য করেছে। আমার 2টা নারকেলই কিন্তু সে সুন্দর করে ছেঁচে পরিষ্কার করে কুড়িয়ে দিয়েছে। আর নারকেলগুলো কচি থাকার কারণে ভালো করে কুড়াতে পারেনি, বাকিটা আপনাদের ভাইয়া ছুরি দিয়ে খুব কুচি কুচি করে কেটে দিয়েছিল। আর তার সাথে আমি খুরমা, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো আমি কেটে নিয়েছি। আর রান্না শেষ করে সেমাইগুলোতে প্রত্যেকটা সেমাইতেই কিন্তু আমি ঘি অ্যাড করেছি। ঘি দিলে কিন্তু সেমাইয়ের স্বাদটা আরও বেড়ে যায়। সাথে আমি গুঁড়া দুধও দিয়েছি। সেমাইয়ের পুরো রেসিপি আমি শেয়ার করিনি, বাট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আসলে প্রত্যেকটা সেমাই কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুব মজা ছিল। ময়দা সেমাই রান্না করার আগে কিন্তু সেমাইগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলে কিন্তু গ্রানটাও খুব সুন্দর আসবে আর সেমাইগুলোও ভাঙবে না। এই রাত কিন্তু অন্য কোনো রাত নয়, এই রাত কিন্তু চাঁদ রাত। সবার জীবনেরই একটা স্পেশাল রাত আর সবারই একটা আনন্দের রাত। পরের দিন যেহেতু ঈদ, তার জন্যই কিন্তু সবাইকে জানাই আবার ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আমার কাছে কিন্তু এটা আরও বেশি স্পেশাল, আরও বেশি আনন্দের, যেহেতু আমার শ্বশুরবাড়ির সবাই আমরা একসাথে ঈদ করি। আমার ননদ, ননাস, ঢাকার যা সবাই একসাথে চলে আসে আর আমরা একসাথে ঘুরতে যাই, আনন্দে ঈদ করি। এবারও সবাই একসাথে ঈদ করেছি, কিন্তু ঈদটায় সেই আগের মতো আর আনন্দ পাইনি, যেহেতু আমার মা আর দাদু কেউই ছিল না এই ঈদে। তারপরও যেভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। ঈদের 2 দিন পর কিন্তু আমার ছোট বোন, বড় বোন ওরা এসেছিল। আর তারপর কিন্তু বাড়ি ভরা মেহমান, আমার কাছে ভালোই লেগেছে। আমার 2 বোনের মনেও খুব কষ্ট ছিল, একটু আনন্দ ছিল না, যেহেতু এই ঈদে আমার মা আর দাদু জীবিত নেই। আমার আব্বুর, আমাদের সবার কিন্তু মন খুব খারাপ ছিল। আর তার জন্য আমরা এবার কোথাও ঘুরতেও যাইনি বা ওরকম কোনো আনন্দও করতে পারিনি। মন ভালো না থাকলে আসলে কিছুই করা সম্ভব না। তবু একটু শান্তি লেগেছে বোনদের কাছে পেয়ে। দোয়া করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।